সুনামগঞ্জ সীমান্তে জরুরি অবস্থা জারি করা হয়েছে সেই বিষয়ে খবর রাখছেন সহকর্মী শহীদ নূর। আমরা তার কাছ থেকে সেই খবর জানবো। শহীদ, সীমান্তে কতদিন পর্যন্ত এরকম জরুরি অবস্থা থাকতে পারে সেই বিষয়ে কি জানিয়েছে বিজেপি? দেখুন, সকাল থেকে আমরা এই সীমান্তের খবরাখবর জানাচ্ছিলাম। বুলেটিনে যেমনটা আগেই জানানোর চেষ্টা করেছিলাম যে সুনামগঞ্জের বিশেষ করে যে বিপরীতে মেঘালয় রাজ্য রয়েছে, সেই ভারতের মেঘালয় রাজ্যের 3টি জেলাতে রাত্রিকালীন কারফিউ জারি করেছে রাজ্য প্রশাসন। সে কারণে বিশেষ করে সুনামগঞ্জের যে উল্টো দিক রয়েছে সীমান্ত এলাকাতে বিএসএফ এর টহল বেড়ে গেছে এবং এই কারণেই স্বাভাবিকভাবেই সীমান্ত এলাকায় একটু সীমান্তের বাসিন্দারা বাংলাদেশে যারা অবস্থান করছেন তাদের মধ্যে একটি আতঙ্ক রয়েছে বা তাদের মধ্যে শঙ্কার জায়গা বিভিন্ন দিকেই উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। আমি যদি আপনাকে জানাই, এই মেঘালয় পাদদেশে যে 3টি জেলাতে আসলে এইভাবে কারফিউ জারি করার পরেই সুনামগঞ্জের 90 কিলোমিটার এলাকাতে বিজিবির পক্ষ থেকে আসলে নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে এই এলাকাগুলোতে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি, টহল জোরদার করেছে এবং আমরা দেখছি যে প্রতিনিয়ত তারা এই যে প্রতিকূল আবহাওয়া রয়েছে এই প্রতিকূল আবহাওয়ায়ও রাত দিন সীমান্ত এলাকায় আসলে তারা কড়া নজরদারিতে রয়েছেন। আমি কথা বলেছিলাম সুনামগঞ্জের 28 বিজিবি ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদিরের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে এই যে কারফিউ সেটি আসলে কবে নাগাদ শেষ হতে পারে সেটি আসলে সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না, কেননা সেটি নির্ভর করছে ভারতের রাজ্য সরকারের উপর। যতদিন পর্যন্ত কারফিউ চলছে সীমান্তে সুনামগঞ্জের যে 90 কিলোমিটার এলাকা রয়েছে সেখানেও আসলে সতর্ক থাকবে, কেননা ধন্যবাদ শহীদ নূর।